নমস্কার। আজকে ভিডিওটি দেখাবো ওয়েস্ট বেঙ্গল টেট 2023-এর কীভাবে অ্যাপ্লিকেশন করবেন বা কীভাবে ফর্ম ফিল আপ করবেন তার স্টেপ বাই স্টেপ। চলুন ভিডিওটি শুরু করা যাক। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আগামী যে টেট ডিসেম্বর 10 তারিখে পরীক্ষা হতে চলেছে, সেই পরীক্ষার বিষয়ভিত্তিক বিভিন্ন ক্লাস পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বিস্তারিত ভিডিওটি দেখা যাক। প্রথমেই আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমরা ঢুকে যাব ওয়েবসাইটের ভিতরে। লিঙ্কটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন। এটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ক্লিক করে সরাসরি যেতে পারেন। এখানে ক্লিক করার পর দেখুন আমরা ওয়েবসাইটের ভিতরে ঢুকে গেছি। ওয়েবসাইটের ভিতরে আসার পর আপনাকে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, যেটি কয়েকদিন আগেই লঞ্চ হলো। এবার এখান থেকে আপনি ক্লিক করবেন এখানে, এবং যে ইম্পর্ট্যান্ট লিঙ্কস বলে যে একটা অপশন রয়েছে, ট্রিপল বারে ক্লিক করার পর এই যে ইম্পর্ট্যান্ট লিঙ্কস বলে একটা অপশন দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তারপরে চলে যাব এর ভিতরে। এখানে চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023। এই যে ওপরের প্রথমে নিউ বলে যে অপশানটা রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই যে 2023-এর যে লিঙ্ক, 2023-এর টেটের যে লিঙ্ক, সবগুলো এখানে 22-এরগুলো 2022-এরটাও রয়েছে, রিক্রুটমেন্টের লিঙ্কগুলোও রয়েছে, কিন্তু সবার নিচে দেখবেন রয়েছে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট 2023। এইখানে এই যে লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে প্রথমে নিয়ে আসা হবে এখানে একটা পেজে। এই পেজে প্রথমে রয়েছে এফএকিউ, এখানে জানি অনেক প্রশ্ন থাকে। এরপরে রয়েছে গাইড টু অনলাইন রেজিস্ট্রেশন। আপনি যদি নতুন হন এখান থেকে দেখে নিতে পারেন, কিংবা আমার ভিডিওটি দেখে নিয়ে গাইড না নিয়েও আপনি দেখতে পারেন। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট টেট 2023 যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 টেট 2023, এই লিঙ্কে ক্লিক করে ভিতরে চলে যাবেন। এই লিঙ্কে ক্লিক করলে দেখুন আপনার এখানে ইমেল আইডি ও মোবাইল নম্বর চাইছে। সেখানে মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে। দেখুন ইমেল আইডি এবং মোবাইল নম্বর দেওয়ার পর মোবাইলে যে ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করার পর আপনি কিন্তু এখানে যে ফর্মে কিন্তু চলে আসবেন। ফর্মের প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস, তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, তারপরে রয়েছে পোস্টাল অ্যাড্রেস, এবং তারপরে রয়েছে আপনার অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, এবং তারপরে রয়েছে ট্রেনিং কোয়ালিফিকেশন, এবং ডকুমেন্ট আপলোড করলে তারপর এখান থেকে কিন্তু আপনি প্রিভিউ করে ফর্মটি সাবমিট করতে পারেন। চলুন প্রথম থেকে দেখা যাক কী রয়েছে। পার্সোনাল ডিটেলসে প্রথমে রয়েছে আপনার ফার্স্ট নেম। এখানে আপনার নাম যদি হয় সুমন্ত পাল, তাহলে প্রথমে সুমন্ত এখানে দেবেন, পালটি দেবেন লাস্ট নেমে এরকমভাবে। তারপরে রয়েছে মাদার্স নেম, এখানে আপনার বাবার নাম অথবা মায়ের নামটি দেবেন। তারপরে রয়েছে ডেট অফ বার্থ, এখানে আপনার জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে দেবেন। মোবাইল নম্বরটি আগে থেকেই দেওয়া রইবে, ইমেল আইডিটিও দেওয়া রইবে। তারপরে যাবেন জেন্ডারটি এখান থেকে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপরে যাবেন ক্যাটাগরিতেও আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন, সেটা জেনারেল কিংবা এসসি এসটি বা ওবিসি এ বি যেটাই হবে, আপনার এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে সাব ক্যাটাগরি থেকেও আপনি আপনার মতো এখানে দিতে পারেন। সাব ক্যাটাগরি যদি আপনার থাকে তাহলে আপনি এখানে দেবেন এরকম যে সাব ক্যাটাগরি রয়েছে। তারপরে রয়েছে আধার নম্বরটি এখানে দিয়ে দেবেন আপনার। তারপরে রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আপনার পরীক্ষার ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী হবে, সেটি বাংলা না সাঁওতালি না অসমিয়া না হিন্দি, সেটি আপনি এখানে দেবেন। যদি আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা হয়, মাতৃভাষা, তাহলে অবশ্যই বাংলা সিলেক্ট করবেন। আপনি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে যেটাই সিলেক্ট করবেন সেটাই কিন্তু আপনার পরীক্ষার পেপারে আসবে বা প্রশ্নপত্রে। তো তারপরে রয়েছে ডিএসসি, এখানে এটাই সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেসে আপনার যেগুলি দেখবেন স্টার মার্ক দেওয়া রয়েছে এখানে, সেইগুলি কিন্তু দিতেই হবে, ম্যান্ডেটরি। তো সেগুলি কম্পালসারি। এখানে ভিলেজ স্ট্রিট নেমটা দেবেন, তারপর ব্লকটা দিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিস, যদি ইচ্ছা না হয় ব্লক দেবেন না,
তারপরে এখানে পোস্ট অফিস দেবেন, সিলেক্ট করার পর পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর স্টেট, ইউনিয়ন, টেরিটরি, তারপর পিনকোড ইত্যাদি সিলেক্ট করবেন। এরপর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং পোস্টাল অ্যাড্রেস সেম হয় তাহলে আপনি এখানে একটা ক্লিক করে নেবেন এই ছোট্ট বক্সে। ক্লিক করলে আপনার এখানে ওই অ্যাড্রেসটি নিচে পোস্টাল অ্যাড্রেসে এখানে চলে আসবে। এরপর নিচের দিকে এসে একাডেমিক কোয়ালিফিকেশনে আসবেন। একাডেমিক কোয়ালিফিকেশনে আসার পর আপনার এখানে মাধ্যমিকের যে বোর্ড প্রথমে রয়েছে 10 স্ট্যান্ডার্ড ইকুইভ্যালেন্ট বা মাধ্যমিকের একাডেমিক ডিটেলস জানানোর এখানে বোর্ড নেম প্রথমে, তারপরে আপনার পাসিং ইয়ার, তারপরে ফুল মার্কস কত মার্কসে পরীক্ষা হয়েছিল, অবটেন মার্কস কত নাম্বার আপনার এসেছিল, পার্সেন্টেজ অটোমেটিকলি চলে আসবে। এরপর আপনার এখানে চলে আসবেন হায়ার সেকেন্ডারি বা সিনিয়র সেকেন্ডারি ইকুইভ্যালেন্টে। এখানে ওই একই সেম মাধ্যমিকের মতো প্রথমে বোর্ড, তারপর কোন ইয়ারে আপনি পাস আউট হয়েছেন, ফুল মার্কস, তারপর অবটেন মার্কস, পার্সেন্টেজ অটোমেটিক ক্যালকুলেট হয়ে যাবে। তারপরে চলে আসবেন যদি আপনার গ্র্যাজুয়েশন যদি করা থাকে গ্র্যাজুয়েশনটা এখানে দিবেন, অথবা যদি না থাকে এইচএসের পর যদি আপনি ডিএলএড করেন তাহলে এইচএস দিয়েও করতে পারেন, অসুবিধা নাই। তারপরে রয়েছে এখানে বলা হয়েছে ডিটেলস আর ম্যান্ডেটারি, অর্থাৎ যেখানে স্টার মার্ক দেওয়া রয়েছে সেই ডিটেলসগুলো ম্যান্ডেটারি দিতেই হবে। এবং তারপরে রয়েছে ডিটেলস, যখন ডবল স্টার যেখানে রয়েছে ডিটেলস আর ম্যান্ডেটারি অনলি ইফ এ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাপ্লাই উইথ 2 ইয়ার ডিএলএড অ্যান্ড গ্র্যাজুয়েশন। যদি আপনার 2 বছরের ডিএলএড এবং গ্র্যাজুয়েশন দিয়ে আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার এখানে যে গ্র্যাজুয়েশনের ঘরগুলি রয়েছে গ্র্যাজুয়েশনের আপনার ডিটেলস এখানে দিতে হবে। তারপরে আপনি আসবেন ট্রেনিং কোয়ালিফিকেশনে। ট্রেনিং কোয়ালিফিকেশন থেকে নেম অফ এক্সামিনেশন, এখানে আপনার পরীক্ষার নামটি দিয়ে দেবেন ডিএলএড, তারপরে কোর্স কোন স্টেট থেকে সেটি এখানে দেবেন। তারপরে রয়েছে এক্সামিনিং বডি, অ্যাফিলেটিং বডি, এখানে যেটা আপনার রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, ওখানে ওটা দেবেন। তারপরে আপনার সেশনটি, আপনার সেশন কোন সেশন ছিল সেটি দেবেন। তারপরে রয়েছে পাস্ট অ্যাপিয়ার পারসুইং। দেখুন এখানে কিন্তু যে একটা সন্দেহ ছিল যে পার্সুইংদের কি ফর্ম ফিল আপ করতে দিবে কি দেবে না, এখানে দেখুন পাস্ট অ্যাপিয়ার এবং পার্সুইং তিনটি অপশনই রয়েছে, অর্থাৎ 2023-25 সেশনে কিন্তু এলিজিবল এই টেটের ফর্ম ফিল আপের ক্ষেত্রে। এরপর রয়েছে ইয়ার অফ পাসিং, এটা দিবেন। তারপর আপলোড ডকুমেন্টে আসার পর আপনার ডকুমেন্ট কিন্তু ক্যান্ডিডেটস ফটো অ্যান্ড সিগনেচার শুড বি of file format JPG, JPEG and PNG with size between 5 KB to 100 KB। আপনার ফটো এবং সিগনেচার 5 থেকে 100 কেবির ভিতরে হওয়া চাই। আপনার ফটোটি এখানে চুজ ফাইলে ক্লিক করে যে ক্যান্ডিডেটস ফটো অপশন রয়েছে, চুজ ফাইলে ক্লিক করে আপনি কিন্তু ফটোটি আপলোড করতে পারেন। এরপর আপনার সিগনেচারটি এখান থেকে আপলোড করে দেবেন। আপলোড করা হয়ে গেলে আপনার যে ট্রেনিং ডকুমেন্টস রয়েছে ট্রেনিং ডকুমেন্টসটা এখান থেকে আপলোড করবেন এই চুজ ফাইলে ক্লিক করে। তারপর আপনার আধার কার্ডের ইমেজ ফ্রন্ট সাইজ, প্রথম দিকের ফ্রন্ট সাইজটা আধার কার্ডের ফ্রন্ট সাইডটা আপনি এখানে ইমেজ বা ফটো তুলে এখানে দিয়ে দিতে পারেন। তারপরে রয়েছে আধার কার্ড ইমেজ ব্যাক সাইডটা এখানে দিয়ে দেবেন। এরপর আপনি এখান থেকে প্রিভিউ করে ফর্মটি দেখে নেবেন এবং ফর্মটি প্রিভিউ করে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনি সাবমিট অপশনে ক্লিক করে ফর্মটি সাবমিট করে দিতে পারেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে একটি রেজিস্ট্রেশন আইডি দেওয়া হবে যে এবং পাসওয়ার্ড আপনার রেজিস্ট্রেশন আইডি এবং ডেট অফ বার্থ, যেটি নিয়ে গিয়ে আপনি পেয়ে নাও আপনাকে দেখাচ্ছি। সাবমিট করার পর আপনার যে লিঙ্ক আসবে পেওনায়ের, ফর্মটি সাবমিট করার সময় দেখবেন ওখানে সাবমিট করার পর এডিট অপশনটা থাকবে এবং পে নাও থাকবে। আপনি ওখান থেকে মেক পেমেন্টে চলে যাবেন এবং আপনার পেমেন্ট করে দেবেন। যদি আপনি জেনারেল হন তাহলে আপনার 500 টাকা চার্জ লাগবে, যদি SC ST কোনো ক্যাটাগরিতে হন তাহলে আপনার কিন্তু 400 টাকা ফিজ লাগবে। এবং আপনি যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এইসব হন তাহলে কিন্তু আপনার 250 টাকা ফিজ এখানে বলা হয়েছে। উক্ত ফিজ আপনি জমা করলে বা অনলাইনে পে করলেই আপনার যে অ্যাপ্লিকেশন আইডি, রেজিস্ট্রেশন আইডি এবং ডেট অফ বার্থ এবং তার সঙ্গে আপনার ফর্ম সমস্ত কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে, সেটা আপনি প্রিন্ট করে রাখতে পারেন বা সেভ করেও রাখতে পারেন। এভাবেই কিন্তু আপনি টেট 2023-এর ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। এবং ভিডিওটি ভালো লাগলে একটু সহায়তায় আসলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরও পরবর্তীতে টেট সম্পর্কিত বিভিন্ন বিস্তারিত ক্লাস পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।